এই ফুচকা খাওয়ার ভুল একদমই করবেন না, কারণ এই ফুচকা একবার খেলে আপনি শহরের নামি দামি দোকানের ফুচকাও ভুলে যাবেন। একটা রিক্সায় 5000 পিস ফুচকা সাজিয়ে কেউ ব্যবসা করতে পারে, এটা না দেখলে বিশ্বাস করবেন না। নমস্কার বন্ধুরা, আমি প্রলয়, আমি আপনাদের বন্ধু। আজ আমি আপনাদের এমন এক লড়াকু মানুষের গল্প শোনাবো যার কঠোর পরিশ্রম দেখলে আপনারও ওনাকে শ্রদ্ধা জানাতে ইচ্ছা করবে। আমি যখন শিকা টাউন থেকে মেদিনীপুর দিকে ফিরছিলাম, ঠিক কেশপুর শহর পেরিয়ে মেদিনীপুর দিকে আসতে দুগছিয়া মোড়ে চোখে পড়লো ওনার রিক্সার উপর ফুচকার এক বিশাল পাহাড়। দেখে আমার মনে একটা বড় প্রশ্ন তৈরি হলো। শহরে হাজার হাজার ফুচকা বিক্রি হতে আমরা রোজই দেখি, কিন্তু গ্রামের এক নির্জন জায়গায় এই রিক্সায় 5000 ফুচকা বিক্রি করা যে কতটা চ্যালেঞ্জিং তা ভাবা যায় না। 5000 ফুচকা। এখানে তো শহরের মতো জনসমুদ্র নেই, তাও প্রতিদিন 5000 ফুচকা শেষ করাটা কি আদৌ সম্ভব? আলাপ করে জানলাম গত 20 বছর ধরে উনি এই ফুচকা বিক্রি করছেন। উনি রামগঞ্জে ঘুরে নয়, বরং প্রতিদিন বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত এই রিক্সা নিয়ে এক জায়গায় বসে 20 বছর ধরে রোদ বৃষ্টি মাথায় নিয়ে উনি উনার এই ফুচকার ঐতিহ্য ধরে রেখেছেন। উনার এই জেদ আর মানুষের ভালোবাসাই উনার 5000 ফুচকা শেষ হওয়ার আসল রহস্য। চ্যালেঞ্জ যতই বড় হোক, স্বাদে কিন্তু কোনো কমতি নেই। কেমন খেতে রে বাবু? ভালো। আজও উনি মাত্র 10 টাকায় 6টি বড় সাইজের মুচমুচে ফুচকা দিচ্ছেন। আলুর মাখার মশলা আর তেঁতুল জলের সেই ঘরোয়া স্বাদটা জাস্ট অসাধারণ বন্ধু। উনার ব্যবহার আর হাতের জাদু না চেখে দেখলে সত্যি মিস করবেন। গ্রামের এই নির্জন পথে যারা এইভাবে লড়াই করে যাচ্ছেন, তারাই আজকের অনুপ্রেরণা। কেশপুর পেরিয়ে মেদিনীপুর যাওয়ার পথে দুগাছিয়া মোড়ে ওনাকে দেখলে অবশ্যই একবার দাঁড়াবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর এমন আরো ভিডিও পেতে আপনারা বন্ধু ফুডি প্রলয়কে ফলো করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।